আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল। পবিত্র রমজানুল মুবারকের মাস, এই মাসের প্রতিটি মুহূর্ত রহমতপূর্ণ ও বরকতপূর্ণ রয়েছে এবং এই মাসে বিশেষ করে জুমার দিন আমরা গুনাহগারদের জন্য কেমন সুসংবাদ রয়েছে, আসুন এই প্রসঙ্গে হাদিসে মুবারকা শ্রবণ করি। এবং এই হাদিসে মুবারকা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নিজের কিতাব ফায়জানে রমজানে লিখেছেন। কনজুল উম্মাল অষ্টম খণ্ড পৃষ্ঠা 223 হাদিস নং 23716 রয়েছে, হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মাহবুবে রব্বুল আলামিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহ পাক মাহে রমজানে প্রতিদিন ইফতারের সময় এমন 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন যাদের গুনাহের কারণে জাহান্নাম অনিবার্য অর্থাৎ ওয়াজিব হয়ে গিয়েছিল। অনুরূপভাবে জুমার রাতে ও জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে আরম্ভ করে জুমার দিনের সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি মুহূর্ত এমন 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয় যারা শাস্তির উপযোগী বলে সাব্যস্ত হয়েছিল। সুবহানাল্লাহ আযজা ওয়াজাল, কত বড় সুসংবাদ। আর বিশেষ করে এই পবিত্র রমজান শরীফে আশরায়ে রহমতের মধ্যে আমরা দুটি জুমা পেয়েছি। বিগত একটি জুমা, আগামীকাল একটি জুমা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইখলাসের সহিত তওবা ইস্তিগফার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।